কর্মিভ্য পরিত হরে প্রিয়তয়া ব্যক্তিম জর্জু জানিন স্তভ্য জ্ঞান বিমুক্তা ভক্তি পরমাহ প্রেমৈকনিষ্ঠাস্তঃ তেভ্যস্তা প্রসুপালম কোজোদৃশস্তাভ্যহ পিশারাধিকা পৃষ্ঠা ত্বদীয়ম তদীয়রসিতাম নাশ্রেত কৃতি। কামিভ্য সর্বপ্রকারের সৎকর্ম নিরত পুণ্যবান কর্মীয় তুলনায় পরিত সর্বতোভাবে হরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তয়া প্রিয় হওয়ার জন্য ব্যক্তিং যজু শাস্ত্রে উল্লেখ আছে জ্ঞানীন জ্ঞানশালী ব্যক্তিগণ তেভ্য অপেক্ষাকৃত শ্রেষ্ঠ জ্ঞান বিমুখ জ্ঞান হতে মুক্ত ভক্তি পরমা যারা ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত প্রেমৈক নিষ্ঠা যারা ভগবত প্রেম লাভ করেছেন তত তাদের থেকে শ্রেষ্ঠ তেভ্য অপেক্ষাকৃত শ্রেষ্ঠ তারা পশুপাল পঙ্কজদৃশ কৃষ্ণগত প্রাণা সেই ব্রজ নারীগণ তাভ্য তাদের সকলের ঊর্ধ্বে অপি নিশ্চিত সা তিনি রাধিকা শ্রীমতী রাধারানী প্রেষ্টা অতি প্রিয় তৎ সেই রূপে ইয়ম এই তদীয় সরসী তার সরোবর রাধাকুণ্ড তাম রাধাকুণ্ড না আশ্রয় গ্রহণ করেন কে কৃতি পরম সৌভাগ্যবান। অনুবাদ শাস্ত্রে উল্লেখ আছে যে সকল প্রকার সৎ কর্ম নিরত পুণ্যবান কর্মীয় তুলনায় চিদান্বেষী জ্ঞানী ব্যক্তি শ্রীহরির প্রিয়। ওই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা অপেক্ষাকৃত উন্নত এবং যারা তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে মুক্তির স্তর লাভ করেছেন তারা ভগবানের ভক্তি সেবা লাভ করতে পারেন। তিনি অন্যান্যদের তুলনা অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং যিনি প্রকৃত কৃষ্ণ প্রেম লাভ করেছেন তিনি ওই মুক্তি প্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু ব্রজ নারীগণ গোপীগণ ভক্তির অনন্য স্তরে অধিষ্ঠাতা, কারণ তারা কৃষ্ণগত। ওই ব্রজ নারীগণের বা গোপীদের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয়। গোপীদের মধ্যে প্রিয়তম এই গোপীটির মতো শ্রীমতী রাধারানীর মতো তারও কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিগ্রহভাবে প্রিয়। সুতরাং এমন কে আছেন যিনি রাধাকুণ্ডের এমন অপ্রাকৃত ভাবময় পরিবেশে আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দের অষ্টকালীয় ভজন না করবেন? বাস্তবিক পক্ষে যারা রাধাকুণ্ডের তীরে রাধা কৃষ্ণের ভজন সাধন করেন তারা পরম সৌভাগ্যবান। তাৎপর্য: বর্তমানে যুগে জগতের প্রায় সকলেই সকাম কর্মী, কারণ তাদের সকলেই কর্মফল ভোগ করতে চায়। এইভাবে আমরা দেখি যে জড়জগতের প্রতিটি জীবই মায়ার দ্বারা আবদ্ধ। এই কথা বিষ্ণু পুরাণের 6 স্কন্ধের 7 অধ্যায় 61 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু শক্তি পরা পোক্তা ক্ষেত্রজ্ঞা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তিরিষ্যতে। সাধুগণ ভগবত শক্তিকে 3 ভাগে ভাগ করেছেন, যথা পরাশক্তি, তটস্থা শক্তি, অপরা জড়া শক্তি। আবার এই জড় শক্তিকে তৃতীয় শক্তি বলে গণ্য করা হয়। জড়া প্রকৃতির দ্বারা প্রবাহিত জীবের শুধু ইন্দ্রিয় তর্পণের জন্য কুকুর ও শূকরের মতো কঠোর পরিশ্রম করে। এই জীবনে বা পরবর্তী জীবনে পুণ্য কর্মের ফলে কোনো কর্মী বেদের কর্মকাণ্ডীয় যজ্ঞানুষ্ঠান অর্থাৎ ধর্ম অনুষ্ঠান বিশেষভাবে আকৃষ্ট হয় এবং সেই যজ্ঞ অনুষ্ঠানের ফলে তারা ঊর্ধ্বগতি লাভ করে স্বর্গলোকে গমন করে। যারা নিখুঁতভাবে বৈদিক প্রথা অনুসারে যজ্ঞানুষ্ঠান করে তারা চন্দ্রলোকে বা আরো ঊর্ধ্বলোকে গমন করে। এখানে বলা হয়েছে যে সকল মানুষেরা
অর্থাৎ যারা সৎকর্ম করে বা পুণ্যবান, তাদের থেকেও, তাদের তুলনায় যারা হচ্ছে গিয়ে আত্মার খোঁজ করে বা আত্মাকে মানে ভগবানকে জানার চেষ্টা করে যে আমার আমার আত্মার কি কাজ, সেই সকল জ্ঞানী ব্যক্তি হচ্ছে হরির প্রিয়। তো ওই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে অপেক্ষায় তারা হচ্ছে গিয়ে উন্নত, এবং তাদের এই উন্নত জ্ঞানের মাধ্যমে হচ্ছে তারা মুক্তির স্তর, মানে সেই তারা হচ্ছে এই জ্ঞানের মাধ্যমে মুক্তি কিভাবে মুক্তিটা লাভ করা যায় সেই মুক্তির স্তরে লাভ করেছেন। তো তারা ভগবানের ভক্তি সেবাও লাভ করতে পারেন। কিন্তু যারা তুলনামূলকভাবে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ, অর্থাৎ মানে যিনি প্রকৃত কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তারাই এই মুক্তি প্রাপ্তি মানে হচ্ছে গিয়ে তারাই এই মুক্ত মানে প্রাপ্ত যে জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। মানে হচ্ছে যারা এই মানে মানে জড়জগতের হচ্ছে গিয়া মানে সৎকর্ম হচ্ছে মানে যারা সৎকর্ম করে, অর্থাৎ মানে আমি একটা সৎ পুণ্যকর্ম করছি, সেই পুণ্যকর্ম থেকে হচ্ছে গিয়া যারা ভগবানের মানে চিদান্বেষী, যারা হচ্ছে গিয়ে আত্মাকে খোঁজ করছে, তারা হচ্ছে শ্রী ভগবানের প্রিয়, অর্থাৎ ভগবানের ভক্তি সেবা তারা লাভ করতে পারে। কিন্তু অন্যান্য তুলনায় তারা হচ্ছে গিয়ে অন্যান্যদের অপেক্ষায় শ্রেষ্ঠ। যারা কৃষ্ণ ভক্তি লাভ করেছেন তারা হচ্ছে ওই মুক্তি প্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু ব্রজ নারীগণ হচ্ছে গোপগণ বা ভক্তির অন্যান্য স্তরের অধিষ্ঠাতা। যেমন অনেকগুলো গোপী থাকে, সেই গোপীগুলোর মধ্যে সব থেকে প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে শ্রীমতী রাধারানী। তেমনি এত এত জায়গা থাকতেও মানে ভগবানের ওই কুণ্ডটা মানে রাধা কুণ্ডটা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। সেই শ্রীমতী রাধা ঠাকুরানীর সাথে সে তুলনা করছে, যেমন সকল গোপীদের মধ্যে যেমন রাধারানী তার অত্যন্ত প্রিয়, তেমন সকল কুণ্ড বা যে কোনো বস্তু থাকুক সে তার মধ্যে হচ্ছে গিয়ে রাধা কুণ্ডটি ভগবানের অত্যন্ত প্রিয়। সুতরাং রাধা কুণ্ড হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানে ভগবান রাধা গোবিন্দর সেবা পূজা যে করতে পারে বা ভজন করতে পারে, সাধন করতে পারে, তিনি অত্যন্ত সৌভাগ্যময়। তো আমরা বর্তমান যুগে দেখতে পাই, তাৎপর্য থেকে বলছি, আমরা বর্তমান যুগে দেখতে পাই যে জগতের যে সকল মানুষ আছে তারা হচ্ছে সকাম কর্মী, অর্থাৎ মানে আমি একটা কাজ করছি, এই কর্মটা করছি, এর ফল আমার পেতে হবে, মানে কর্মফল ভোগ করতে চাই, এটা হচ্ছে সকাম কর্মী। তো এই সকাম কর্মীরা জড়জগৎ, এই জীবের যে একটা মায়াবদ্ধ জীব জড়জগৎ দুঃখালয়, এই মায়ার বদ্ধতা দ্বারা তারা আবদ্ধ হয়ে থাকে। তো সাধুগণ এই 3 ভাগে এটাকে ভাগ করছে। বিষ্ণু পুরাণে একটা শ্লোক রয়েছে, সাধুগণের ভগবত শক্তিকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পরাশক্তি, ততস্থ শক্তি ও অপরা জড়া শক্তি। জড়া শক্তিকে এই 3টা শক্তিকে মিলিয়ে আবার তৃতীয় শক্তিও বলা হয়। তো জড়া প্রকৃত শক্তি হচ্ছে মানে জড়া প্রকৃতি যারা শক্তিতে রয়েছে তারা হচ্ছে শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য, যেমন কুকুর বা শুকর যেমন কঠোর পরিশ্রম করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তেমন তারা পরিশ্রম করে। কিন্তু তারা এটা বিচার করে না যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু হচ্ছে কি পরিশ্রম করব, এবং সেটি ভগবানের সেবা, যত বাকি সময়টুকু থাকবে সেটা ভগবানের জন্য আমি দিব বা ভগবানের সেবা পূজা করব। তারা সেটা করে না। তারা শুকর যেমন শুধু মানে শুধু পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম, তেমন কিছু মানে জড়জগতের কিছু মানুষ আছে যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য অতিরিক্ত পরিশ্রম করে। তো এখানে সেই কথাটা বলা হয়েছে। তো তারা এটা বিচার করে না যে এই জীবনে যেটা এখন করছে সেটা পূর্ণ ফল করলো, একটা পুণ্য কর্ম করলো, কিন্তু পুণ্য ফল শেষ হলে তারা কি হবে, তখন আবার সেই পৃথিবীতে আসতে হবে। যদি পাপ কর্ম করে তাহলে পাপটা শেষ হলে আবার পৃথিবীতে আসতে হবে। তারা এটা বিচার করে না। আর যারা হচ্ছে গিয়ে বেদের কর্মকাণ্ড অনুষ্ঠানের কথা পুণ্যকর্ম করে, অনেকে পুণ্যকর্ম করে, কিন্তু পুণ্যকর্মের ফলে তারা কি করে, ধর্মানুষ্ঠান করে, বিশেষভাবে আকৃষ্ট হয়, তখন তারা ঊর্ধ্বগতি, স্বর্গলোক বা চন্দ্রলোক অনেক স্থানে মানে ঊর্ধ্বলোকে গমন করে। কিন্তু তারা এটা বিচার করে না যে তাদের আবারই পুণ্যটা ক্ষয় হলে, যখন আমার যতটুকু পুণ্য করি পুণ্যর ফলে আমি স্বর্গে গেলাম, তখন এটা বিচার করে না যে আমি স্বর্গে গেছি, আমার পুণ্যটা শেষ হলে আমাকে আবার সেই জড়জগতে এসে জন্ম মৃত্যুর চক্রে হচ্ছে গিয়ে মানে ঘুরতে হবে। হরে কৃষ্ণ। প্রভু ভুল ত্রুটি ক্ষমা করবেন, এইটুকু বুঝতে পেরেছি।